বলতে চাই যে অথবা ওই সমস্ত অসহায় দরিদ্র মানুষ যারা অভাবী অনটনে তাদের চেহারা ধুলায় মনে হয়ে গেছে, এই সমস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করা। এরা কারা? এরা আপনার সমাজের হতে পারে, আপনার আত্মীয় স্বজনদের মধ্যেও হতে পারে, আপনার প্রতিবেশীদের মধ্যেও হতে পারে, আপনার নিজের দলের লোক হতে পারে, আপনার বিরোধী দলের লোক হতে পারে। কিন্তু আপনি দেখবেন যে কোরআনে বলা হয়েছে যে ধুলায় লক্ষিত ধুলায় অনেক দরিদ্র মানুষ কিনা তারা যদি দারিদ্রতার পোশাকাতে চেহারা বলে চেহারা সাথে এত অভাব, এত ক্ষতিগ্রস্ত অভাবে অনটনে, স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না, সন্তানদের প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণে যে সমস্ত কর্তা ব্যক্তিরা পরিবারের কষ্টে জর্জরিত, এই সমস্ত মানুষকে আপনি সাহায্য করুন। দুঃখজনক হলেও সত্য, এই আধুনিক যুগে আমাদের দেশে অনেক সামর্থ্যবান ভাইয়েরা আছে যারা নিজেকে সমাজের নেতা হিসাবে প্রকাশ করার জন্য, নিজের নেতৃত্ব আর কর্তৃত্বকে স্টাবলিশ করার জন্য সমাজের তার নির্বাচনী এলাকা অথবা তার সাংগঠনিক এলাকা বিভিন্ন মানুষকে অকাতরে টাকা পয়সা দেয়। তার এই টাকাগুলো যে সামর্থ্যবান সেও খায়, যে দল করে সেও খায়, যার প্রয়োজন আছে সেও খায়। তবে দুঃখজনক হল দেখা গেছে যারা সমাজের প্রতিবেশীদের মধ্যে যারা একটা ব্যাপকভাবে হত্যা, দরিদ্র মানুষ দারিদ্রতার পোশাকাতে জর্জরিত, ঠিক মতো বাজার করতে পারে না, ঠিক মতো দুবেলা দুপুর খাবার সংগ্রহ করতে পারে না, এরকম মানুষ অভাব নেই। আপনি কিভাবে বোঝেন অভাব নেই? আমরা তো দেখি সুন্দরভাবে আমাদের প্রতিবেশীরা হাট করে বাজারে করে ঠিক মতো বিক্রি চলাফেরা করে, আমরা অভাবী মানুষ দেখি না। ভাই আমি জানি না আপনারা বাজারে যান আপনাদের চোখে পড়ে কিনা। মনে করেন একটা কলম কিনছেন, কলমের বিলটা দিবেন, পকেটে হাত দিতে দেখা যায় দুই পাশে দুজন অথবা তিন পাশে অথবা চারজন মানুষ বিক্ষোভ হাত পাতায় আসেন আপনি। আগে শহরে মন্দিরে দেখতাম, কিন্তু এখন মফস্বলের বাজারগুলোতেও একটা কলম কিনছেন, হয়তো ওই কলমের বিল 5 টাকা দিবেন বা 10 টাকা দিবেন, পকেটে হাত দিতে চার পাশে চারজন বা দুইজন তিনজন দাঁড়িয়ে গেছে কিছু দেন। দেশে যদিও বর্ষার কারণে অথবা প্রতিবেশী বন্ধুদের পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা হয়েছে, আমার কাছে মনে হয় যেন পানির বন্যার সাথে বিদ্যুতের ঢল নেমেছে রাস্তায়। মানুষ একান্ত অভাবী না হলে হাত পাতা ব্যক্তি বিশেষে স্বভাবজনিত কারণে কেউ যদি ভিক্ষা করে সেটা 2-4 জন ভিন্নতা থাকতে পারে, কিন্তু 2-4 জনের ভিত্তিতে আপনি সব মানুষকে আপনি কি করতে পারেন না, একটি পাল্লায় মানতে পারেন। এই জন্য আসলে মানুষ কষ্টে আছে। আপনারা যারা সামর্থ্যবান আপনারা দান করেন, আমি বলবো আপনারা খুঁজে খুঁজে আপনাদের কাছের প্রতিবেশী যারা আছে তাদের একটু খোঁজ খবর নেবেন। দরিদ্র মানুষ যারা আছে, অন্যান্য প্রশ্ন ব্যক্তি বিয়ে দিতে পারছে না, মেয়ে এরকম নাই আছে। একটা যুবতী কন্যা একটা পরিবারে বেড়ে ওঠার পর যখন সে বিয়ে উপযুক্ত হয়ে যায় আর তার বিয়ে দিতে পারছে না, একজন দরিদ্র বাবা, তার যে কত টেনশন, এটা যে ভুক্তভোগী এই মানুষ ছাড়া আর কেউ বোঝে না। আর যখন থেকে একটা মানুষ অসহায়, যখন সমাজের বিভিন্ন ধরনের নম্বর শ্রেণীর লোক আছে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে, আছে না নেই? আপনারা এগুলো পাহারা দেবেন, মনে রাখবেন যার ঘরে যে দরিদ্র বাবার ঘরে এই ধরনের দুটি কন্যারা রয়েছে, বিয়ে দিতে পারছে না, তাদেরকে বিভিন্নভাবে ব্যবহারের এবং সুযোগ নেওয়ার চেষ্টা করে এক শ্রেণীর নম্বর মানুষ।
মনে রাখবেন, এই দরিদ্র শ্রেণীর বাবা আর এই কন্যা এরা আপনার সমাজের মানুষ। আপনার সমাজে একটা দুর্ঘটনা ঘটে গেলে এটা দায় আপনি এড়াতে পারবেন না, আপনাকেও জবাবদিহি করতে হবে। আপনার এই কথা বলার দায়িত্ব থাকবে না, এটা তো শরীর করতে যেতে আমার কি আসে আল্লাহর কসম, আপনার প্রতিবেশী যদি দুর্ঘটনায় কখনো হয়, এই সমাজে বসবাসকারী একজন প্রতিবেশী হিসাবে এটার জবাবদিহিতা আপনার আছে। আপনি সমাজের কর্তা, আপনি সমাজের মেম্বার, চেয়ারম্যান, সরকার অথবা মাতব্বর অথবা সামর্থ্যবান বড় মানুষ, আপনার জবাবদিহিতা আছে, আপনি এখান থেকে এড়াতে পারবেন। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাকরাবা, তোমরা চিত্রহীন অসহায় কাছের আত্মীয় স্বজন এতিমদেরকে তোমরা আশ্রয় দান করো, তাহলে হাসরের ময়দান কাল কিয়ামতের মাঠে যে কণ্ঠকাঠিন্য বিপদ সেখান থেকে তোমরা মুক্তি পাবে। এরপরে বলেছেন আও মিসকিনান যা মাকরাবা, দারিদ্রতার পোশাকাতে যে সমস্ত দরিদ্র মানুষের চেহারা ধুলায় মলিন হয়ে গেছে, যে সমস্ত অসহায় মানুষের তোমরা সাহায্য করো, তাদেরকে তোমরা আশ্রয় দাও, তাহলে আপনার জবাবদিহিতা তৈরি হবে। কিন্তু দুঃখজনক, অনেক সময় দেখা যায় বড় ভাই রিক্সা ড্রাইভারি করে, দারিদ্রতার শেষ নাই, আর ছোট ভাই পাঁচের গাড়ি দিয়ে চলে। এরকম লোক আছে সমাজে? আছে। আরে ভাই, আপনার ভাইয়ের তকদিরে যা আছে সেটা হবে, ঠিক আছে, কিন্তু আপনি যে সামর্থ্যবান ভাই, আপনি বড় কি বয়সে ছোট সেটা দেখার বিষয় নয়, কিন্তু আপনি যখন সম্পদশালী, আপনার এই কাছের আত্মীয়কে স্বাভাবিক জীবনযাপনের জন্য তাদেরকে ওইরকম কিছু একটা ব্যবস্থা করা কি আপনার দায়িত্বের আওতায় পড়ে না? আপনার ভাইয়ের গাড়ি চলে, আরেকজন চলে, আপনার বাড়ির গাড়ি দিয়ে চলে, আপনার কি মর্যাদা আছে? আপনি কি বোঝেন? দেখা যায়, আমি দেখেছি আমার কাছে অসংখ্য মানুষের টেলিফোন আসে, হুজুর আমার ছেলে লাখ লাখ টাকা জাকাত দেয়, কিন্তু আমি মা আমার গায়ে কম্বল নেই, আমি ভাই আমার ঘরে খাবার নেই, আমি বোন আমার ছেলেটাকে মাসে ভর্তি করাতে পারছি না, কিন্তু আমার ভাই লাখ লাখ টাকা দেয়, জাকাত দেয়, দান করে, অমুক জায়গায় মসজিদ নির্মাণ করেছে। তাহলে বলেন, আপনি সামর্থ্যবান একজন ভাই, আপনি সামর্থ্যবান একজন মানুষ, আর আপনার বোন, আপনার ভাই, আপনার মা, আপনার কাছের প্রতিবেশী যদি আপনাকে অভিযোগ করে আপনার বিরুদ্ধে যে তার সামর্থ্য আছে, সে আমাদের খবর নেয় না, আপনার জবাবদিহিতা কোথায় দাঁড়ায়? কোথায় দাঁড়ায়? অনেকের ট্রেডিশন মাইক দিয়ে ঘোষণা করবে, আমার নামে 10 লাখ টাকা আমার প্রতিষ্ঠানে দিয়েছি। আপনি বলবেন অমুক জায়গায় মানুষ চলাচল করতে পারেন, আমি কালভার্ট নির্মাণ করে দিয়েছি, ব্রিজ তৈরি করে দিয়েছি, দেন কোনো সমস্যা নেই, এটাও সামাজিক খ্যাতি। কিন্তু আপনি খবর নেন আপনার কাছের মানুষগুলো খেয়ে ঘুমাতে পেরেছে তো? এই জন্যই বলেছেন ফালাকাতা হামালা আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। এরপরে বলেছেন ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাকরাবা, দান করেন, ভালোভাবেই করেন। এই কথার সাথে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস, যদি তোমার কাছে কেউ ঘোড়ায় সাওয়ার হয়ে ঘোড়ায় আরোহণ করে তোমার কাছে যদি কেউ হাত পাতে, তুমি এই কথা দেবো না যে লোকটা ঘোড়ায় করে এসেছে ভিক্ষা করতে, আমি তাকে দেব কেন? নিশ্চয় তার সামর্থ্য আছে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে ঘোড়ায় সাওয়ার হয়ে যদি তোমার কাছে কেউ সোয়াল করে হাত পাতে, তোমার সামর্থ্যের আগে তুমি তাকে কিছু দিয়ে দাও। হয়তো আমার আপনার
বাইরে তার আরো কঠিন পরিস্থিতি আছে, সেটা আমরা তো জানি না। যদি সে হাত পাতা তাহলে সামর্থ্যের আলোচনা দিয়ে, তবে এর বিপরীতে ডিজিটাল বিক্ষোভ বেরিয়েছে দেশে। দেখবেন রেল স্টেশনে, বাস স্টেশনে অথবা বিভিন্ন জনপদে কোনো নারী অথবা কোনো পুরুষ ঘুমন্ত শিশুকে নিয়ে তাদের ঘর করে চলছে অথবা কেউ বসে আছে আর ভিক্ষা করছে। অর্থাৎ চিত্রটা হলো এমন যে অসহায় বাচ্চাদেরকে নিয়ে এই দরিদ্র মা চলতে পারছে না, তাকে সাহায্য করে। আছে না? বারবার, একবার নয়, দুইবার নয়, 10 বার, একদিন নয়, 2 দিন নয়, 100 বার চেক করেন, দেখবেন যতবার তাকাবেন সেখানে ঘুমন্ত শিশু নিয়ে ঘুমিয়ে আছে, ঘুমন্ত শিশু নিয়ে এই নারী অথবা ঘুমন্ত শিশু নিয়ে পুরুষ চলছে। এই বাচ্চাকে কখনো জাগ্রত অবস্থায় তেমন পাওয়া যায় না। এক শ্রেণীর ডিজিটাল বিক্ষোভটা চাঁদাবাজ আমি বলবো, দেখছে মানুষ তো অসহায় মানুষকে দান করে, কিছু কিছু জায়গায় অসহায় মানুষকে বাধ্য করে যে তুমি বাচ্চা সংগ্রহ করো, ইনজেকশন মেরে দেয় বাচ্চাদেরকে, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টার জন্য বাচ্চারা ঘুমিয়ে থাকে, আর কানে দিতে বলা হয় ঠিক আছে তুমি এবারে বিক্রি করো, সারাদিন যা পাবা আমাদের কাছে জমা, দিন শেষে বেতন দেবে। এই জিনিসগুলো শনাক্ত করা প্রয়োজন। তবে আমি বলবো এই ধরনের চিত্র দেখে আপনারা আবার ভিক্ষা দেওয়া বন্ধ করবেন। আপনি তো আল্লাহর রাস্তায় দিচ্ছেন, দিবেন, সব জায়গায় দিবেন, তবে কাছের প্রতিবেশী যারা অর্থার বেশি তাদের কথা আগে বিবেচনায়। আপনি একটা দান করবেন, একটু খাবার দিলে একটা ক্ষুধার্ত মানুষ উপকৃত হবে, সে বাংলাদেশের নয় বিশ্বের যে কোনো জনপদের মানুষের হতে পারে, সে উপকৃত হবে। এটা ঠিক আছে, যে কোনো জায়গায় আপনি দিতে পারবেন, এটা ঠিক আছে। কিন্তু আপনার মা না খেয়ে থাকবে, আপনার বাবা চিকিৎসার অভাবে মারা যাবে, আপনার ভাই রিক্সা চালিয়ে অভাব দূর করতে পারবে না, সেখানে আপনার ভূমিকা কি সেটা দেখার বিষয়। এই জন্যই বলেছেন রব্বুল আলামিন আও মিসকিনান যা মাতরাফা, দুনিয়ায় তার চেহারা উন্নত হয়েছে, চেহারা সাথে নেই দারিদ্রতার কোঠাঘাতে অসহায় মানুষ, তাদের দারিদ্র থেকে মুক্তির ব্যবস্থা করুন, খাবারের ব্যবস্থা করুন, রুজি রোজগারের ব্যবস্থা করেন, তাহলেই আপনি আপনার দান যথাযথ জায়গায়, তাহলেই আপনি পরোপকারী হতে পারলেন, সৃষ্টির সেবা করতে পারলেন। সুন্দর ইংরেজিতে আর বাংলায় সুন্দর ভাষায় কথা বলার নাম সুন্দর আচরণ নয়। শুধু আপনি শুধু ভালো চোখেই করতে পারেন না, বাংলা ইংরেজি মিলিয়ে আরবি মিলিয়ে আপনি ভালো কথা বলতে পারলেন, শুধু এটার নাম সুন্দর আচরণ নয়। কারণ আপনার চাল চলন, আপনার ব্যবহার, আপনার লেনদেন সমস্ত কিছুই হলো সুন্দর আচরণের অন্তর্ভুক্ত। আপনাকে একজন থাকতো, আপনি সুন্দর ভাষায় সাড়া দিতে পারেননি, আপনি সুন্দর আচরণ করতে পারলেন না। আপনি আপনার কাছে কেউ হাত পাত্র সাহায্যের জন্য, সাহায্য দিতে পারেন বা নাই পারেন, কিন্তু তার সাথে আপনি ভালো আচরণ করতে পারলেন না, ধমক দিয়ে দাঁড়িয়ে দিলেন, এটা সুন্দর আচরণ করতে পারলেন। প্রিয় ভাইরা, এই জন্য সুন্দর ব্যবহার শিখতে হবে। বোতলে কি আছে তার ডাক্তার খুললে গ্রামটা বেরিয়ে আসে, আসে না? আপনি কোন জাতের মানুষ, ভদ্র না অভদ্র, সভ্য না অসভ্য, খানদানি না না খানদানি, চৌধুরী না তালুকদার, খান খান না ভিন্ন কিছু, আপনার ব্যবহারে সেটা প্রকাশ পায়। এই জন্য আপনার আচরণ ভঙ্গি যদি বিনয় আর ভদ্রতার চাদরে নাড়ো থাকতে না পারে, তাহলে আপনি সমাজে অবশ্যই ভদ্র এবং ভালো মানুষ হিসাবে বিবেচিত হতে পারবেন না। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনরা, কাছের পাশের মানুষরা আপনাকে ভালো মানুষ হিসেবে বিবেচনা করবে না, আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যেটা ভালো নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আচরণ এবং সুন্দর সৃষ্টির সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।